কখনো এই দালাল নামক বক্তা আমির হামজা হরিপুরের মাটিতে প্রবেশ করতে পারবে না। সংগ্রামী বন্ধুরা আমার, ইসলাম সম্পর্কে অতটুকু জানি না, যতটুকু শিখেছি এই আলেমদের মুখেই শুনে শিখেছি। ওনারা বলেছিলেন, আলেমরা বলে, ওই আমির হামজার মুখে আমি শুনেছি যে আপনি যদি অপরের দোষ গোপন করেন, আল্লাহ আপনার দোষ গোপন করবে। হামজা সাহেব, আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি মুখে বলেন কি আর করেন কি? আপনি শুধুমাত্র এই খলনাতে আমার নেতাকে বেইজ্জতি করে আপনি ক্ষান্ত হননি। সেখান থেকে গড়িয়ার মিটিং এ আপনি বলেছেন, রাজশাহীর মিটিং এ বলেছেন, আমি স্পষ্ট মোবাইলে ফেসবুকে দেখাতে পারবো আপনি আমার নেতাকে পাগল বলে আখ্যায়িত করেছেন। আপনি ভাত খাওয়ার সময় মাননীয় সভাপতি, ওই খলনা মাহফিলের যিনি সভাপতি ছিলেন রফিকুল চেয়ারম্যান সাহেব, ওনার বাসায় খাওয়ার সময় আপনি ওই টেবিলে বলেছিলেন, যা হওয়ার হয়ে গেছে, এখান থেকেই শেষ। আপনি কথা দিয়েছিলেন, যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে ভাই? কি বলে? আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফিক। এইরকম মুনাফিকের কাছ থেকে আমরা তাফসীর শুনতে চাই না। আপনি জামাতের দালালি করবেন, করেন, আপত্তি নাই। আমরা আজকে এখানে প্রোগ্রাম করেছি, বিএনপির বাবার টাকা খরচ করে প্রোগ্রাম করেছি, আমাদের নেতা কর্মীদের টাকা খরচ করে প্রোগ্রাম করেছি। আমরা দোকানে দোকানে চাঁদা তুলবো, মানুষের কাছ থেকে টাকা নিব, টাকা পয়সা নিয়ে তাফসীরের প্যান্ডেল করব। আপনি আসলে দাঁড়িপাল্লা ভোট চাইবেন আর আপনি হরিপুরের মানুষকে পাগল বলবেন? এই পাগলরা আপনাকে দেখতে চায় না, এই পাগলরা এই মাটিতে আপনাকে দেখতে। আমির হামজাকে আসার ব্যাপারে সহযোগিতা করবে, তাহলে ধরে নিতে হবে তিনি আমাদের সংগঠন বিরোধী কাজ করেছেন। বন্ধুরা আমার, যদি সংগঠন বিরোধী কাজ করে তার শাস্তি কি? কি শাস্তি? আমরা দল থেকে তাকে বহিষ্কার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগঠন বিরোধী যদি কোনো কাজ কেউ করে থাকেন, আপনি জামাতের ভোট চাইবেন, দাঁড়িপাল্লার ভোট চাইবেন, চান না, আপত্তি নাই। আপনি আপনার বাবার টাকা খরচ করে স্টেজ করেন, নিজের টাকা খরচ করে স্টেজ করেন, আমরা চাঁদা তুলে টাকা নিয়ে আসবো, সেখান থেকে আপনি আবার একটা পার্সেন্টেজ প্যাকেটে করে নিয়ে যাবেন, আবার এখানে তবলা বাজাবেন, দাঁড়িপাল্লাকে ভোট দিন, আমাদেরকে পাগল বলবেন। আমাদের পাগলামি আপনি 18 তারিখে দেখবেন ইনশাল্লাহ। 18 তারিখে আপনাকে পাগলামি দেখাবো হরিপুরের বিএনপি কি জিনিস। আমি এই তাফসীর কমিটির সকলের প্রতি চরম শ্রদ্ধা রেখে বলতে চাই, চরম সম্মান রেখে বলতে চাই, আমরা তাফসীরের বিরোধিতা করি না। এই হরিপুর থানার সর্বপ্রথম তাফসীর শুরু হওয়ার আগে সর্বপ্রথম তাফসীর হয়েছিল জাদুরানীর মাঠে, এবং সেই তাফসীরের উদ্যোক্তা ছিল এই 3 নম্বর ধুপুরিয়া ইউনিয়নের জনক আমার শ্রদ্ধেয় আজাদ ভাই। ওনার উদ্যোগে জাদুরানীর মাটিতে সর্বপ্রথম হরিপুর থানার তাফসীর হয়। সেই তাফসীরেও আমরা দোকানে দোকানে চাঁদা তুলেছি, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি, আমরা ইমামদের খাদেমগিরি করেছি, আমরা ইমামদেরকে খাইয়েছি, আমরা ইমামদেরকে শ্রদ্ধা করেছি। এই তাফসীরও আমরা তাই করব। শুধু একটাই দাবি, আমির হামজা নামক এইরকম নিবু খারাপকে, আমির হামজা নামক দালালকে এই মাটিতে আমরা দেখতে চাই না। ওনাকে বাদ দিয়ে আপনারা যাকেই নিয়ে আসবেন, আমাদের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকবে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে মৌচাকে ঢেল মারবেন না। কিছুক্ষণ আগে, আজকে আমি স্পষ্ট কথা বলতে চাই, কাউকে দোষ দোষারোপ করে না। আজকে 12 থেকে 12:30টার সময় আমার ছোট ভাই এই অঞ্চলের কৃতি সন্তান লিটনের সাথে কথা হয়েছে। সে আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে অনুরোধ করেছি বারবার, অনুরোধ করেছি যে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক আছে, এবং এই ওয়ার্ডে, এই অঞ্চলে জামাত ইসলামের কতজন লোক আছেন আমরা জানি, বিএনপির কতজন লোক আছে আমরা জানি। আমাদের তুলনায় যে সরকারকে আমরা বিতাড়িত করেছি তাদের লোকজন এখানে অনেক বেশি আছে। তাদের উস্কানিতে পড়ে আমাদের সম্পর্ক, আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল, এই সম্পর্ক আপনারা নষ্ট করবেন না, এটা আপনাদের প্রতি আমি আবার আহ্বান জানাচ্ছি। আর যদি নষ্ট করার চেষ্টা করেন, তাহলে এর জবাব এই 3 ওয়ার্ডের যারা এই উস্কানিতে থাকবে তাদেরকে দিতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি আবারও সবারই সুস্বাস্থ্য কামনা করে
এবং এই আমির হামজা যেন হরিপুরে না আসতে পারে, এই ব্যাপারে হরিপুর থানার সব বিএনপির সকল নেতৃবৃন্দের একাত্মতা ঐক্যবদ্ধতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক, আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।